আসসালামু আলাইকুম। আমি রাইসুল মিরাজ রামি। আজকের এই ভিডিওতে আমি আমার হাতে থাকা এই টেম্পারেচার মিটারটাকে রিচার্জেবল বানাবো। এই ধরনের টেম্পারেচার মিটারগুলোতে ২ টা করে লিথিয়াম সেল ব্যবহার করা হয়ে থাকে, যা কিনা অল্প দিনেই ফুরিয়ে যায়। যার ফলে এটিতে বারবার ব্যাটারি পরিবর্তন করা লাগে। আর এই কারণেই আমি এটিকে রিচার্জেবল বানানোর সিদ্ধান্ত নিয়েছি। তো এর জন্য সবার আগে আমি এটি খুলে নিব। এই ২ টা হচ্ছে লিথিয়াম সেল, যা কিনা আজকের পর আর দরকার পড়বে না। এটির লকগুলো আমরা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে খুলে নিব। খোলা হলে এটির সবগুলো কম্পোনেন্টস সাবধানতার সাথে আলাদা করে নিব। দেখা যাচ্ছে এটির ব্যাটারি দুটোর কানেকশন প্যারালালে আছে। যেহেতু এটিতে 1.5 ভোল্টের ২ টি লিথিয়াম সেল ব্যবহার করা হয়, তাই আমাদের সার্কিটটিতে 1.5 ভোল্ট ইনপুট দিতে হবে। এখন চলুন এটি তৈরির জন্য যে কম্পোনেন্টস ব্যবহার করব তা দেখে নিই। মোবাইলের ব্যাটারি, পিভিসি বোর্ড, স্লাইড সুইচ, চার্জিং মডিউল, বিসি 547 ট্রানজিস্টর, ২ টা 10K রেজিস্টর। সবার আগে আমি ব্যাটারি এর সেন্সরটা খুলে নিব। তো আমি খুলে নিয়েছি আর একই সাথে ওই সেন্সরের তারটা পুনরায় শক্তভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি সার্কিটে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য ২ টি তার লাগিয়ে নিব। তো আমি তা লাগিয়ে নিলাম। একই সাথে তারগুলো যাতে না খুলে তার জন্য জয়েন্টগুলোতে ভালোভাবে গ্লু স্টিক দিয়ে লাগিয়ে নিলাম। এখন আমি পুনরায় সবকিছু কেসিং এ লাগিয়ে নিব। আমি সবকিছু সাবধানতার সাথে লাগিয়ে নিয়েছি। আমি পাওয়ার ইনপুটের তার দুটো ব্যাটারি রাখার জায়গাটা দিয়ে এনেছি। এখন আমি পিভিসি বোর্ডটা নিব। আর এর মাধ্যমে সবকিছু রাখার জন্য একটা বডি তৈরি করে নিব, যা কিনা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আপনারাও নিজেদের সুবিধা মতো তৈরি করে নিবেন। এখন আমি ব্যাটারিটা চার্জিং মডিউলের সাথে লাগিয়ে নিব। আর আউটপুটের জন্যও ২ টি তার লাগিয়ে নিব। তো আমি তা লাগিয়ে নিয়েছি। এখন আমি রেজিস্টর দুটো নিব। আর এইগুলোকে সিরিজে সংযুক্ত করব। সংযুক্ত করা হলে আমি সংযুক্ত করা অংশটি ট্রানজিস্টরের মাঝের পায়ের সাথে লাগিয়ে নিব। সংযুক্ত করা হয়ে গেলে আমি রেজিস্টরের এই প্রান্তটি ট্রানজিস্টরের ডান পায়ের সাথে লাগিয়ে নিব। তো আমি তা লাগিয়ে নিয়েছি। লাগানো এই প্রান্তটি হচ্ছে ইনপুট প্লাস, আর এই প্রান্তটি হচ্ছে ইনপুট মাইনাস ও একই সাথে আউটপুট মাইনাস। আর এই প্রান্তটি হচ্ছে আউটপুট প্লাস। এখন চলুন আমি এগুলোতে ইনপুট আউটপুটের জন্য তার লাগিয়ে নিই। আমি লাগিয়ে নিয়েছি। এ প্রান্ত হচ্ছে ইনপুট প্লাস, আর এই প্রান্ত হচ্ছে ইনপুট মাইনাস। আর এটি হচ্ছে আউটপুট মাইনাস ও এটি আউটপুট প্লাস। এই ২ টি তার মিটারের সাথে সংযুক্ত হবে। এখন চলুন আমি সবগুলো বডিতে ফিটিং করে নিই। তো আমি সবগুলো বডিতে ফিটিং করে নিলাম। আমি ব্যাটারির মাইনাস প্রান্তটি সুইচের সাথে লাগিয়ে নিয়েছি, যা কিনা রেজিস্টরের ইনপুট মাইনাসের সাথে যুক্ত হয়েছে। আর ওই অংশটিতে একই সাথে মিটারের ইনপুট মাইনাসের তার যুক্ত হয়েছে। আর মিটারের ইনপুট প্লাস ট্রানজিস্টরের আউটপুট প্লাসের সাথে যুক্ত হয়েছে। ও ব্যাটারির প্লাস রেজিস্টরের ইনপুট প্লাসের সাথে যুক্ত হয়েছে। আপনারা যারা এইভাবে বুঝতে পারেননি, তারা এই চিত্রটি দেখে বুঝে নিতে পারেন। এখন চলুন আমি এটি চালিয়ে দেখি। সবকিছু যেহেতু ঠিকঠাক আছে, তাই আমি পুরোটিকে কভার করে পুনরায় ভিডিওতে ফিরে আসছি। আমি পুরোটিকে কভার করে নিলাম।
চার্জিং ইন্ডিকেটরের জন্য আমি এখানে একটি ছিদ্র করেছি। এটি হচ্ছে অন অফ করার জন্য সুইচ। এটিকে দেখতে একেবারে ঠিক পুরনো দিনের টেলিভিশনগুলোর মতো মনে হচ্ছে। এখন চলুন আমরা এটিকে চার্জ করে দেখি। ছিদ্রটির মাধ্যমে ঠিকভাবে চার্জিং ইন্ডিকেটর দেখা যাচ্ছে। তাহলে এটিকে আরেকবার চালিয়ে দেখা যাক। সবকিছু ঠিকঠাক আছে। তো এটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।